রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে না, তাই এই হেলদি খাবারটা বানিয়ে নিলাম। এটা আপনাদের অনেক ভালো লাগবে, পছন্দ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডেলি ডেলি একরকম নাস্তা খাইতে ভালো লাগে না। আজকে একটু তেল ছাড়া এবং সুগার ছাড়া একটা নাস্তা বানিয়ে দেখাবো। 1 কাপ আটা নিলাম, এটা ব্রাউন আটা। এখন 1/2 কাপ সুজি দিয়ে দিলাম, আর এর ভিতর দিয়ে দেবো চিলি ফ্লেক আর কালো জিরা 1 চামচ করে, আর দিয়ে দেবো ধনে পাতা। বেকিং পাউডার দেবো 1 চামচ, সোডা দেবো 1/2 চামচ, বেকিং সোডা। এখন সব কিছু মিক্স করে নেব, ভালো করে মিক্স করতে হবে। ধনে পাতা দিছি। এই নাস্তা অনেক মজাদার, তেল ছাড়া। আপনারা সকালে করবেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এর ভিতর 2টা ডিম দিয়ে দিলাম। এই কাঁটা চামচের সাহায্যে এগুলা আস্তে আস্তে ভালো করে মিক্স করে নেব, আর অল্প অল্প করে পানি দেব। এখন অল্প অল্প করে পানি দেব, আর এরকম করে ছেনে নেব। বেশি পানি একসাথে দেব না, এটা বেশি নরম হবে না, পাতলা হবে না। এটা আমি ছেনে নেই। এখন রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিটের ভিতর। এই যে সুজিটা দিয়েছি এটা অনেক ফুলে উঠবে, এই জন্য রেস্টে রাখতে হয়, আর পানি লাগবে না। যে বাটির মধ্যে সেট করব, এই বাটিতে তেল ব্রাশ করে নেব, আর নিচে একটা বেকিং পেপার দিয়ে দেবো। বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি এবং বেকিং পেপারও বিছিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ব্যাটারটা দেব, বেশি দেব না, কারণ এটা ফুলে বড় হবে। একটা ভরে নিলাম, এভাবে আমি সবগুলা ভরে নেব। নাস্তাটা দিয়ে দিয়েছি, এখন পানির ভাপে এটা ভাপিয়ে নেব। কভার দিয়ে এখন ঢেকে দেব। হয়ে গেলে আপনাদের শেয়ার করব। দেখেন, পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যায় তখন এগুলা উঠাইতে আর বেশি সমস্যা হয় না। এরকম সাইডে সাইডে চাপ দিয়ে এরকম করলেই উঠে আসে, যে দেখেন। আর ওই যে পেপারটা দিছি, বাটার পেপার, ওইটা আলাদা রয়েছে। এর ভিতরে না আছে সুগার, না আছে অয়েল, এটা না আছে ময়দা, এটা সুজি এবং আটা, ব্রাউন আটা, এটা দিয়ে তৈরি করছি। এটা অনেক টেস্ট হয়েছে। আমি একটা আগে খেয়ে নিছি, দেখেন। এখন আপনাদের কেটে দেখাই ভিতরের অবস্থা কি। আপনারা মনে করবেন যে কাঁচা আছে, দেখেন অনেক সফট, তুলার মতন সফট, এবং ভিতরে অনেক জালিদার। দেখেছেন?
যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দিবেন।